হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়গুলো দেখতেছি, অর্থাৎ কিছু আপনাদের স্টিল পিকচার দেখাচ্ছি এবং পরবর্তীতে ভিডিও দেখাচ্ছি, সেটা হলো আমার বাস্তব অভিজ্ঞতা খুব রিসেন্টলি, এই গত ২-৩ দিন আগে। সেটা হলো প্লাস্টার চেক করার সময় আমরা যে বিষয়গুলো চেক করি, সেইটা নিয়েই বিস্তারিত আলাপ করব বা আমার অভিজ্ঞতা শেয়ার করব। তো যে অভিজ্ঞতাটা আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে সেটা হলো যে আমরা কোনো কিছু চেক করার আগে আমরা এর খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখি। বিশেষ করে প্লাস্টারের সময় যদি আরসিসি সারফেস থেকে থাকে, সেটা চিপিং করা হলো কিনা বা পরিষ্কার করা হলো কিনা সে বিষয়টি অবশ্যই আপনাকে খুব গুরুত্বের সহিত দেখতে হবে। তো আমাদের যেটা করণীয়, যে প্লাস্টারটা আগামীকালকে হবে সেই সারফেসটা আজকেই রেডি করে রাখতে হবে। সেটা হোক ভিজানো বা পরিষ্কার করা বা এর গায়ে চিপিং করা। চিপিংগুলো অবশ্যই অনেক আগে হয়ে থাকে, বিশেষ করে ইনসাইডে। আর এটা আমি শেয়ার করতেছি, এটা অবশ্যই আউটসাইডের। তো মূল বিষয়টা হলো যে প্লাস্টার আমি যখন চেক করতে গেলাম তখন গিয়ে দেখলাম ওয়ালের কিছু অংশ প্লাস্টার খসে পড়ে গেছে। খসে পড়ে যাওয়ার পরে ওই খসে যাওয়া অংশের ভিতরে খুঁজলাম যে আসলে এখানে চিপিং করা হলো কিনা। তো আসলে দেখলাম এখানে একটা চিপিং করাও নেই। চিপিং করা না থাকায় আমার খুব সন্দেহ হলো যে সারা গায়ে মনে হয় কোথাও চিপিং করা হয়নি। তো মিস্ত্রিকে বারবার জিজ্ঞেস করার পরেও সে একই কথা বলল যে চিপিং করা হয়েছে স্যার। তো আমি খুঁজে দেখলাম চিপিংয়ের চিহ্নও নেই। তারপরে সে বারবার বলতেছে স্যার পাতলা হয়েছে, পাতলা হয়েছে, চিপিংটা পাতলা হয়েছে। তো আমার কথা হয়েছে পাতলা বা মোটা তোমার কোনোটাই দরকার নেই। আমার যেটা নিয়ম মাফিক যে চিপিং করার দরকার সেটা অবশ্যই তোমাকে করতে হবে। তো সে বারবার আমার সাথে এই পাতলা হয়েছে, চিপিং করছি স্যার, এই যে দেখেন ছোট ছোট চিপিং। তো আমরা একজন টেকনিক্যাল পার্সন হিসেবে যে বিষয়টি অ্যালাউ করব সেটা হলো যে এই চিপিংটা কতটুকু পর পর হওয়া উচিত বা এর ডেপথ বা কতটুকু হওয়া উচিত, সে বিষয়টা আমরা অনেকেই জানি। তো সেই হিসাবে আমরা চেক করে নেব। তো এরপরে এর পুরা বডির মশলাটা ফেললাম, বিশেষ করে কলাম পার্ট বা বিম পার্ট, কোথাও কোনো বিমের গায়ে চিপিংয়ের চিহ্ন নেই। যার কারণে খুব রাগ হলো। রাগ হওয়ার পরে যেটা করা হলো, পুরো ওয়ালের প্লাস্টারটা ফেলে দেওয়া হলো এবং পরবর্তীতে পরিষ্কার করে আবার চিপিং করলো এবং চিপিং করে আবার মশলা চাপালো। এখন আমার কথা হলো, এখানে দুইটা ক্ষতি। একটা ক্ষতি হলো ওর যে সময়টুকু ধরে এই প্লাস্টারটা করেছে এই সময়টুকু লস। দ্বিতীয়ত হলো এই যে সিমেন্ট বালু মিশ্রিত যে মশলাটা, যে সময়টার মধ্যে ওর প্রাথমিক সেটিং টাইমটা শুরু হয় সেই টাইমটাও পার হয়ে গেল। অর্থাৎ ওরও আর্থিক ক্ষতি হলো এবং আমারও আর্থিক ক্ষতি হলো। কেননা এই মশলাগুলো দিয়ে আসলে আর ওই প্লাস্টারটা করা যাবে না, বা প্লাস্টার করলে ওই স্ট্রেংথ আর প্লাস্টারে আসবে না। তাই অবশ্যই কোনো কাজ করার পূর্বে অবশ্যই ওই জায়গাটা আগের দিনকেই প্রস্তুত করে রাখতে হবে। যদি গাঁথনি হয় সেক্ষেত্রে ২-৩ দিন আগে থেকে ভিজাতে হবে। আরসিসি সারফেসের মূলত চিপিংটা আগেই হয়ে থাকে ইনসাইডে, আউটসাইডেগুলো বাকি থাকে, যেটা হলো মাচা দেওয়ার পর এটা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। সেই বিষয়গুলো মাথায় রেখেই পরবর্তীতে এই কাজগুলো করতে হবে। তো আমার বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। যদি আপনারা আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে শেয়ার করবেন, অবশ্যই জানাবেন। আর যেটা হলো, এই প্লাস্টারগুলো করার সময় আউটসাইডে বিশেষ করে যে এর গায়ে শ্যাওলা বা সিমেন্টের গ্রাউট বা পরিষ্কার পরিচ্ছন্নতা, জয়েন্টে অনেক সময় ময়লা জমে থাকে, এইগুলো অবশ্যই আগের দিনকে পরিষ্কার করে নিতে হবে এবং পরবর্তী দিনে এইটা কাজ করতে পারবে। তো বন্ধুরা, আমার বাস্তব অভিজ্ঞতা আসলে অনেকগুলোই আছে, এইটা শেয়ার করলাম। তো আজকে পর্যন্ত, ধন্যবাদ।